এখন আমার পিছনে যে স্টেশনটা দেখতে পারা একটু হচ্ছে উত্তরা নর্থ মেট্রো রেল স্টেশন। এখন আমরা উফে যাইমু, উফে গিয়া দেখমু আসলে কিলা টিকিট লওয়া লাগে, টিকিট অ্যাভেলেবল আছে কিনা জানি না আসলে কিলা কিতা আউকা আপনারা লইয়া যাই। তো অনেকে মনে করতে পারেন যে ইনো টিকিট পাওয়া যায় কি না। আমরা সিলেট থেকে ঢাকাত যেটা ট্রেন যায় অন্য জেলার টিকিট অ্যাভেলেবল থাকে না। আসলে মেট্রো রেল টোটালি ব্যতিক্রম। মেট্রো রেল যত সময় চলে অত সময় টিকিট পাওয়া যায়, টিকিট সবসময় অ্যাভেলেবল থাকে। তো ইনো টিকিট দুই ধরনের লওয়া যায়। একটা হইছে টিকিট বলতে ইনো কার্ড সিস্টেম, কার্ড দেওয়া হয়। তো কার্ড আপনার পার্মানেন্ট কার্ডও আছে যেটা আপনি আপনার লগে রাখতে পারবা, পাঞ্চ করে বাড়াইবা। আবার টেম্পারারি কার্ডও আছে। তো যারা আমরা ঢাকা থেকে সিলেট গিয়া মেট্রো রেল ব্যবহার করবো তারা লাগে আসলে পার্মানেন্ট কার্ড দরকার নাই, টেম্পারারি যে কার্ড আছে ওটা লই হইব। এখন আমি আপনারারে দেখাই আর যে মেট্রো রেলর টেম্পারারি কার্ড কিলা লওয়া লাগে। পয়লা আপনি যে স্টেশনও যাইতা ওই স্টেশনটা সিলেক্ট করবা, আর যে স্টেশন থেকে যাইতা ওটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকে। তো পরে আপনার তারা ভাড়া দেখাইব কত হয়েছে, দেন আপনি টেকা দিবা। তো টেকা দেওয়ার পরে যদি তারা টান বাংতি না থাকে তাইলে ও আপনি যদি 500 টাকা দিন তাহলে ফেরত দিলাইব। দেখো আমার 500 টাকা তারা ফেরত দিলাইছে, কারণ ও মেশিনে টান বাংতি নাই। তো ও মেশিনের বাংতি না থাকলে আপনার চিন্তা করার কিছু নাই, লাগা যে আর একটা মেশিন দাবো ও মেশিনও যাইবা কি দেখবা ও মেশিনও বাংতি আছে। অথবা ইনো আপনি ম্যানুয়ালি কার্ড লইতে পারবা, ম্যানুয়ালি কার্ড লইলে অবশ্যই তারা বাংতি দিব। এখন আমি লাগা আর একটা মেশিন আছি, ও মেশিনে আইয়া আমি যাইতাম আগারগাঁও সিলেক্ট করলাম। আমরা দুইজন যাইতাম, দুইজন সিলেক্ট করছি। দেন আমি নেক্সট সিলেক্ট করছি, দেন ও টেকাটা দিলাম কনফার্ম করিয়া। তো ওই মেশিনও বাংতি আছে দেখা বোঝা যার, যেহেতু আমার টেকা দেন না ফেরত, কার্ড দিলাইছে তার মানে বাংতি আছে। একটা কার্ড দিছে, এখন আর একটা কার্ড দিব। আমি দুইটা কার্ড সিলেক্ট করছিলাম আমরা দুইজন। তো দেন আমার বাংতি টাকাটা ফেরত দিব। অবাই দিয়ে দেখুক আপনারা যে আমার বাংতি টাকা ফেরত দের। ও দেখোকা দিলাইছে আমার বাংতি টাকা। তো 120 টাকা রাখছে, আমার 380 টাকা ফেরত দিলাইছে। কার্ড পাওয়ার পরে কার্ড অলান পাঞ্চ করিয়া ভিতরে ঢুকা লাগে। আবার আমি যে স্টেশনে নামবো ওই স্টেশনও নামিয়া গিয়ে আবার ওলান মেশিনের ভিতরে কার্ডটা দিলাইতে হইব। দেন আমারে দরজা খুলিয়া দিব। ওটা আপনার পরে ভিডিও দেখাইমো। আপনারা উঠার ভিডিও দেখাইতাম পারছি না, কারণ আমরা তাড়াহুড়া করিয়া গিয়া ট্রেনে উঠে গেছি। তো ইনো ট্রেনে উঠার পরে যে জিনিসটা দেখতাম পারলাম যে ইনো সিটগুলা তেমন বেশি নাই। আগেও আমরা ভিডিওর দেখছি যে তেমন বেশি সিট থাকে না। ইনো ম্যাক্সিমাম সিস্টেমটাও রাখা হয়েছে উবায়া যাইবার লাগি। এখন উবাইয়া যাই তৈলে ইনো যে দেখোকা ওটা রাখা হয়েছে দরিয়া যাইবার লাগি, দরিয়া উবাইবার লাগি, যাতে একজনের উফে গিয়া মানুষের ওজন পড়ে না। তো উবাইয়া যাইতে ইনো তেমন বেশি কষ্ট হয় না, কারণ এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাইতে 1.5 থেকে 2 মিনিট সময় লাগে বা 3 মিনিট সময় লাগে। পয়লা স্টেশন থেকে একদম শেষ স্টেশনও অর্থাৎ উত্তরা স্টেশন থেকে মতিঝিল স্টেশনে যাইতে প্রায় 20 মিনিট সময় লাগে। তো আপনার ঢাকার এক মাথা থেকে আরেক মাথা যাইতে যদি 20 মিনিটে যাওয়া যায়, 20 মিনিট উবাইয়া থাকা তেমন আসলে কষ্টসাধ্য কোনো বিষয় নয়। তো উবাইয়া যাওয়া যাইতেই পারে। বাট পয়লা স্টেশনও আমরা তো জানতাম না, আমরা তো পয়লা স্টেশনে উঠছিলাম। তো আমরা যদি একটু আগে উঠে যেতাম তাইলে হয়তো সিট পাইলাম না। পয়লা স্টেশনও সিট অ্যাভেলেবল থাকে, কারণ এই সময় ট্রেনও আর কেউ থাকে না। তো সিট পাওয়া গেল না, আমরা উঠতে একটু লেট করে লাইছি। সময়ও থাকে আপনার 30 সেকেন্ডের মতো। তো 30 সেকেন্ডের ভিতরে উঠা নামা। তো পয়লা স্টেশনে খালি উঠাও আমরা যদি আগে উঠতাম তাইলে হয়তো আমরা বইয়া দিতাম পারলাম না। আচ্ছা ও কিতা দুইটা জুড়িয়া বই রইলে বুঝছেন আপনার একটা আমি আমার একটা আপনার লাগি একটা আছে যদি নিয়ে গিয়ে আচ্ছা তে যাও। আপনারা জানেন এমনিতে গণপরিবহনে উঠলে সিটের একটা ঝামেলা থাকে। তো ইনো সিটের তো ঝামেলা আছে, সিট তো অত্যন্ত লিমিটেড। তো উপরে দিয়ে যে রিং দেওয়া হয়েছে দরিয়া উবাইবার লাগি, তো এগুলো মাঝে মাঝে পাওয়া যায় না। ওটার লাগি আমি আমার সহযাত্রী আমার লগে যেই নাচন তালহাবাইর লাগি একটা দরিয়া রাখছিলাম। ওখানেও তানোর লাগি আমি দরিয়া আছি, তাই ক্যামেরা কররা ভিডিও কররা তাইন যদি তানোরটা আমি সারিলাই তাইলে আরেকজনে নিব গিয়ে ওটার লাগে আমি দরিয়া রাখছি। তো তানোর ভিডিও করা শেষ হইলে আমি আবার তানোর ওটা দিমু। আপনারা মেট্রো রেলে উঠিয়া সিট না পাইলে নিজেরে অলান সান্ত্বনা দিবা। আমরা বুঝতে পারছি না লাগি আমরা স্যাটিসফাইড নয়, আমরা স্যাটিসফাইড, কারণ বইলে আসলে আর একজনের সাথে বলা সুবিধা।
পাইলে নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকলে যাই হোক আমরা আর বেশি সময় মনরে বুঝ দিয়া থাকা লাগছে না, আমরা বইবার সিট ফাইলেছি। তা আমরা আসলে দুইও ফ্লেভার টো পাইছি, উবাইয়া যাওয়ার ফ্লেভার টো পাইছি, বইয়া বইয়া যাইবার ফ্লেভার টো পাইছি আমরা। আর এই মেট্রো রেলের যত সিট আছে সব সিটেও জানালার খান্দাত, তো জানালার খান্দার সিট লইয়া হইনো আর মাইট করা লাগে না। তো আমরা যে স্টেশনে নামতাম স্টেশনও প্রায় পৌঁছে গেছি, এখন ট্রেনটা থামবো। ট্রেনও উঠা নামা করাটা আর যুদ্ধ জয়ের সমান। যাই হোক শেষ পর্যন্ত নামতে পারছি। মেট্রো রেলও নামতে না পারলে আর ঝামেলা, কারণ যে স্টেশনও নামার টিকিট লইবা আপনি ওই স্টেশনে যদি নামতে না পারেন, এরপরে স্টেশনে গিয়ে যদি নামুন তাইলে আপনার জরিমানা হয়ে যাইব। তার লাগি জেলাও হোক ওই স্টেশনে আপনার নামতে হইব। এখন দেখাই আপনার আরে যে কিলা মেট্রো রেলের স্টেশন থেকে বারোইতে হয়। তো বারোইতে সময় যে কার্ডটা আপনারা দেওয়া হয়েছিল ট্রেনে ওঠার সময়, আমরা যখন টিকিট কাটি যে কার্ডটা দেওয়া হয়েছিল ও কার্ডটা অন্য দিয়া যাইতে হইব। যদি টেম্পোরারি কার্ড হয় তাইলে কার্ডটা ভিতরে ঢুকাই লিতে হইব, আর যদি পার্মানেন্ট কার্ড হয় তাইলে কার্ড পাঞ্চ করলে আপনারা গেট খুলিয়া দিলাইব। তো আমার কার্ডটা তারা রাখিয়া দিলাইছে। ও দেখোকা ও আসিল আমরা মেট্রো রেল চড়ার অভিজ্ঞতা। আপনারা কেউ সিলেট থেকে দেখা তাইয়া মেট্রো রেল চড়তে চাইলে ওলান প্রসেসে চড়তে পারবা। আর আমরা ভিডিও কিলে হয়েছে কমেন্ট করিয়া জানাইবা, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা যাতে কেউয়া মেট্রো রেল চড়তে গিয়ে যাতে ভোগান্তির শিকার না হইন। আমরা ও ভিডিওত মেট্রো রেলের সব ইনফরমেশনটা আশা করি আপনারা দিতাম পারছি। ধন্যবাদ।